হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা যাচ্ছি সাবদি মেঘনা নদীতে। সেখানে যাওয়ার জন্য সর্বপ্রথম রুবেল স্যার জেনারেটর চালু করেছে, ট্রলারটা চালু হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এবং নৌকাতে খুবই মজা পাচ্ছি। আমরা রওনা দিয়েছিলাম বিকেলের দিকে। এখানে আমরা প্রত্যেকে আসছি, আমাদের প্রিয় মানুষেরা আছে, আমার সাথে আছেন আমাদের প্রিয় ছাত্ররা, রুবেল স্যার। এখানে আমরা চলে আসলাম। আসার পরে নদীর মাঝখানে রুবেল স্যার সুন্দর করে এই নৌকাটি ট্রলারটি একটা জায়গায় বাঁধতেছে, যার ফলে এটাকে স্থিরভাবে করা যাচ্ছে। তারপরে আমরা আমাদের কাজগুলো শুরু করলাম। মূলত এখানে আসার উদ্দেশ্য হলো আমরা সকলে মিলে একসাথে ইফতার করব। আমরা এখানে প্রত্যেকটা আইটেম সুন্দরভাবে সাজাচ্ছি এবং আশেপাশের জায়গাগুলো সবাই সুন্দরভাবে উপভোগ করতেছি। আসলে একটি দেখার মতো জায়গা, আর প্রত্যেকেই চায় যে এত সুন্দর একটি খোলা আকাশের নিচে এবং যদি চারপাশে নদী থাকে এবং মাঝখানে নৌকার মধ্যে ইফতার করা আসলে অন্যরকম একটি মজা। আর তাও যদি হয় প্রত্যেকটা প্রিয় মানুষের সাথে। দেখেন এক একজন এক একটা কাজে ব্যস্ত। আমরা প্রত্যেকে কাজটা ইফতার করতেছি, আর এদিকে রুবেল স্যার সুন্দর করে আছে আর একটা ভিডিও বানাচ্ছে। আর আমাদের এখানে দেখেন, এই যে আমাদের এখানে আছে একটি মানে জাবের, যার আজকে বার্থডে ছিল। আর এই যে আমাদের সাইমন ঘুমাচ্ছে, সে ক্লান্ত। আর ঈশ্বর তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতেছে, প্রত্যেকে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আসলে সকলে এক এক কাজে ব্যস্ত। আর কিছু কিছু মানুষ জায়গাটা মানে চারপাশে দেখতেছে কেমন, জায়গাটা কেমন। আসলে প্রচুর বাতাস, ঠান্ডা এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ, যার ফলে কি আসলে খুব সুন্দর লাগতেছে। কোনো ব্যক্তি যদি ক্লান্ত বোধ করে করে তার আসলে ঘুরতে যাওয়া উচিত। আর এরকম জায়গা যদি হয় তাহলে তো কোনো চিন্তাই নাই। তারপর রুবেল স্যার সকলকে নিয়ে একটা ছবি তুলতেছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ছবিটা তুলতেছে। তারপর রুবেল স্যার এখানে মোনাজাত ধরছে। আসলে কি আমাদের রোজা রাখার মূল উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সকল গুনাহ মাফ করে দিক এবং সকলের নেক মনের আশা পূরণ করুক। এটাই আমাদের সকলের প্রত্যেকের মূল উদ্দেশ্য।